বুঝি বেশি, ঠিক আছে, অনপ্যাসিভ ক্লাসে যখন আসবে। এখানে দুটো ভাগে ভাগ হয়ে গেছে আমরা। একজন কোয়ালিফাইড, কোয়ালিফাইড মানে এডুকেটেড ওই অর্থে বলছি না, আমার অর্থ ইনকামের দিক থেকেও বলছি। আলটিমেটলি হচ্ছে ক্যাপাবিলিটি এডুকেশনের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে আছে এবং আর্নিং এর দিক থেকে আছে। তারা এই জায়গাটায় চুপ করে বসে এই 6টা বছর পাস করবো না, এই সংখ্যাই 99.99%। যে আমার ক্যাপাবিলিটি আছে, আমার কোয়ালিটি আছে, আমার এডুকেশন আছে, আমার সমাজে রেসপেক্ট আছে, আর আমি 6 বছর ধরে 4 বছর ধরে এখানে আমি থাকবো পড়ে, এটা হয় না। এবার উল্টো দিকে যদি আমরা যাই, তাহলে দেখা যাবে যে আমার ক্ষমতা নেই, আমি জীবনে তেমন ভাবে সাকসেসফুল নই, আমি অর্থ তেমন ভাবে উপার্জন করতে পারিনি। সামহাও আমার মনে হয়েছে যে এই জায়গাটা হয়তো আমি আমার জীবনের সব থেকে সেরা জায়গা এখান থেকে পেয়ে যেতে পারি। যেহেতু আমার আর তেমন কিছু করার নেই, চলো এখানটায় অন্য কিছু আর করতে যাবে, এখান থেকে এত বড় যখন জায়গায় হবে তাহলে এখানেই পড়ে থাকি। ওই যে ক্লেভার, এডুকেটেড, এস্টাবলিশড, ওনাদের সঙ্গে এখানে একটা বিরাট বড় ফারাক হয়ে গেছে। যে এখানে যারা নাকি বসে আছি আমরা এই 500 400, এইটা একটা কিন্তু বিরাট বড় মানসিক একটা ব্যাপার আছে যে আমরা এখানে যারা পড়ে আছি এনাদের তেমন কিছু করার নেই, বা এনারা আমাদের মতো নন আর কি, এরকম একটা ব্যাপার। কিন্তু সব জায়গায় এক্সেপশন থাকে, তো সেটাও মেনে নিতে হবে। যাতে 2% 5%-এর মধ্যে এক্সেপশনাল কেস আছে এখানে, যে এখানেও আমরা যারা নাকি 500 550 আমরা আছি, দেখা যাবে হয়তো 10%, 15%, 20%, 5% আমাদের কাছে ক্যাপাবিলিটি আছে, কিন্তু তারপরেও পড়ে আছে। এই জায়গাটা ডিফার করবে ওই সমস্ত কোয়ালিটি এডুকেটেড এস্টাবলিশড আর 60 ইয়ার্স এর, 50 ইয়ার্স এর, 40 ইয়ার্স এর, 30 ইয়ার্স এর যে এস্টাবলিশড ম্যানটা, তার সঙ্গে ডিফার করবে এই জায়গাটাতে। সবাই সমান নয়। কেন এই প্রসঙ্গটা আনলাম? এটা মার্কেটের ধারণা, এটা আমাদের ধারণা যে এনাদের আর কিছু করার নেই, সেই জন্য এখানে পড়ে আছে। এখানে এখান থেকে একটা বিরাট বড় কিছু করার আশা, একটা বিরাট বড় কিছু পাবে বলে সেই আশায় আছে। এগুলো বোকা। মনে হয় অ্যাস দেবে, খুলবে, এরকম ধরনের আমি ডাইরেক্টলি আমাকে শুনেছি আমাদের ফাউন্ডিং মেম্বারের কাছ থেকে, যে মনে হয় অ্যাস পারবে, মনে হয় অ্যাস করে দিতে পারবে। আর দেখো, আমার তো মনে হয় না, এ তো যা চলছে আমার তো মনে হয় না। তার মানে কি, তোমার কাছে কোয়ালিটি আছে, তারপরেও তুমি এইটার উপর ভরসা করে বসে আছো, তুমি অন্য কিছু করছো না। অথচ আমারও কোয়ালিটি যে আমি অন্য কিছু করছি, এরকম একটা ব্যাপার, এরকম একটা লড়াই কিন্তু অলরেডি চলছে। সুতরাং আমরা যারা নাকি 500, আমি কিন্তু আপনাদের ফরে আছি, হ্যাঁ, আমরা যারা নাকি 500 থেকে 550 আছি, যারা নাকি ভাবছেন সোকল্ড এডুকেটেড, কোয়ালিফাইড, এস্টাবলিশড, এক্সপিরিয়েন্সড আছে ভার, তাদের থেকে আমরা নিম্নমানের, আমাদেরকে তাদের অ্যাকর্ডিং টু দেম ঘটনাটা আসছে এটা, সেটা হচ্ছে আফটার অন প্যাসিভ, মানে লঞ্চিং বলুন, স্টার্ট বলুন, অ্যাপেল আসা শুরু করা থেকে বলুন, তখন এদের মানসিকতাটা কি জায়গা গিয়ে দাঁড়ায়, ওনাদের মানসিকতাটা তখন কি জায়গা, কারণ তখন রিয়েলিটি এসে পড়বে সামনে। যে এই যে মানুষগুলো আজকে 500 থেকে 550 ফাউন্ডিং মেম্বার, এদের কিছু করার সময় ছিল না, এদের করার ক্ষমতা নেই, এরা এখানে আশা করে বসে আছে যদি এখান থেকে পাই, একমাত্র এখান থেকেই পাবো, আমার ক্ষমতা নেই, কোয়ালিটি নেই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, কিছু নেই। কিন্তু রিয়েল দিনটা যখন এসে দাঁড়াবে, তখন হয়ে যাব আমরা চালাক, ওনারা হয়ে যাবেন সেই দিন বোকা। একটা এক্সাম্পল ধরুন, কোন একটা কোম্পানি 6 বছর ধরে লঞ্চ করছে না, হঠাৎ করে যেদিন নাকি লঞ্চ করলো, 10 বছর পরে কোম্পানিটা আসলো সব গুছিয়ে ঠুচিয়ে একদম পুরো সব দিক সাজিয়ে, যখন নাকি 10 বছর পরে 8 বছর পরে যখন নাকি কোম্পানিটা আসলো, এবার যারা নাকি ডেডিকেশনটা দেখিয়েছে, আবার তো স্বপ্নের দিকে চলে যাবে ব্যাপারটা, যারা নাকি ডেডিকেশনটা দেখিয়েছে, প্রথম শটেই কোম্পানি কি করলো, যে তুমি 8 বছর ধরে 10 বছর ধরে তুমি, তোমার কোয়ালিটি নেই, তোমার ক্যাপাবিলিটি নেই, তোমার কিছু নেই, কিন্তু তুমি আমার সঙ্গে বিশ্বাস করেছো আমাকে, আজকে কোম্পানি এস্টাবলিশ, চলো ফার্স্ট শটে তোমাকে বোনাস, তোমাকে অ্যাপেল, আমি একদম সাজিয়ে দিচ্ছি, এক্সাম্পল তৈরি করে দিচ্ছি তোমাকে আমি ধরে, কি যা যা বড় বড় লেভেলের, যেটা নাকি সেই ঘর থেকে ভাবতে পারি না আমরা, যারা নাকি এরকম ধরনের কিছু জিনিস দিয়ে দিল। ধরুন ওপর দিয়ে যেগুলো নাকি যাচ্ছে, এরকম প্রাইভেট একটা এরকম ধরনের কিছু দিয়ে দিল, ওপর দিয়ে যেগুলো নাকি চলে টলে আর কি, ডাইরেক্টলি বলতে পারছি না, ঠিক আছে। আর ধরুন প্রিমিয়াম সেগমেন্টের যেগুলো নাকি চোখ ধাঁধানো, একদম হাই স্পিডে বেরিয়ে যায় রোডের উপর দিয়ে, এরকম ধরনের দুখানা দিয়ে দিত। আর ধরুন একদম আলিশান বাংলো টাইপের, একদম পুরো দুবাইয়ের বুকে ধরুন এরকম দিয়ে দিত ফার্স্ট ডে। 8 বছর পর যখন আসলো, তখন ওই যে সকল যে ক্লেভার, এস্টাবলিশড, এডুকেটেড,
ফাইন্যান্সিয়াল সাউন্ড যে মানুষগুলো এইখানটাকে নিতে পারেনি। আর ঠিক ওই দিনটাই যখন নাকি এখানে যারা নাকি ইম্যাচিওর, আনএডুকেটেড, আনসাকসেসফুল মানুষগুলো যখন ওই দিনটায় পাবে জায়গাটা, তাহলে সেই দিনটা কি করবে? আমি জানি না কতখানি বোঝাতে পারলাম আপনাদের। এটা আমার সকালবেলা একজনের সঙ্গে আলোচনা চলছে, একদম ভোরবেলা তো আমার কিছু মানুষ আছে। এই আলোচনা যখন চলছিল সেখানটা জাস্ট বলছিলাম যে অ্যাশ বারবার বলেছেন যে আপনি প্রিভিয়াসলি কি একবারে আমরা দেখতে যাব না আপনার এডুকেশন, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড গুলো, কিন্তু এখানে এসে আপনি কি করেছেন এখান থেকে কাউন্টিং শুরু হবে। কিন্তু সমস্ত এরকম ভাবে আজ পর্যন্ত চলে আসেনি। সমস্ত কন্টিনিউয়াস লেভেলে চেক করে যে হোয়াট ইজ ইউর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, হোয়াট ইউ হ্যাভ ডান ইন ইউর লাইফ, হোয়াট ইজ দ্য প্রিভিয়াস পারফরমেন্স ইন ইউর প্রিভিয়াস অর্গানাইজেশন। এইগুলো তো হয়ে গেছে সারা জীবন ধরে। তো হঠাৎ করে নতুন করে একটা কি কে আসলো আর বলছে যে আপনি আপনার পুরনো কিছু দেখবো না, এখানে আসার পর থেকে চেকিং হবে আপনি অনেস্ট না ডিজনেস্ট, আপনি এথিক্যাল না আনএথিক্যাল, আপনার মধ্যে কনসিস্টেন্সি আছে না নাই, এইগুলো চেকিং হচ্ছে এখানে এসে। তার উপরে বেস করে আপনাকে একটা বিরাট বড় জায়গা কোম্পানি দেবে, আমাকে দেবে। এইটা তো নতুন ধরনের একটা কোয়ালিফিকেশন এসে পড়লো। যেহেতু এখানে হিউম্যানিটি রয়েছে, যেহেতু এখানে মানবিকতা আছে, যেহেতু মানুষের জন্য, সোসাইটির জন্য, পৃথিবীর জন্য, ওয়ার্ল্ডের জন্য, সেই কারণে এখানকার কোয়ালিফিকেশন চেঞ্জ হয়ে গেছে। একবার ভাবুন যে আপনার সঙ্গে আমার সঙ্গে যারা নাকি আমরা একদম ডেডিকেটেড লেগে আছি, হঠাৎ করে যদি এই ঘটনাটা ঘটে যায়, আমরা হঠাৎ করে আমাদের সমাজ থেকে আলাদা হয়ে যাব। আপনার পাশের বাড়ি থেকে আপনি আলাদা হয়ে যাবেন, আপনার আত্মীয় স্বজন থেকে আপনার সঙ্গে হঠাৎ করে কিছু ঘটনা ঘটে যায়, তো হঠাৎ করে আপনি আলাদা হবেন। কারণ হঠাৎ করে ঘটে যাওয়ার পর আপনি থাকতে পারবেন না এখানে, সম্ভবই নয়। কেন আনলাম এটা এই সময়? সেরকম ধরনের কিছু হয়তো খুব শিগগিরই এরকম ধরনের কিছু একটা, ওই সবুজ রঙের লাইট একবার জ্বলছে একবার নিচ্ছে, একবার জ্বলছে একবার ব্লিঙ্ক করছে, সবুজ রঙের লাইটটা। ওভার টু, থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।